দোকানের মতোই পারফেক্ট চিকেন বল তৈরি করে দেখাবো, যেটা বাচ্চাদের খুবই প্রিয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে। আমি তৈরি করে দেখাবো চিকেন বল। তার জন্য আমি নিয়েছি চিকেন, বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম, ছোটো টুকরা করে নিয়েছি। এবার কী মশলা সেটাই বলে দিচ্ছি। শুকনো মরিচ 3টি, কাঁচামরিচ 3টি, আদা 4 টুকরা নিয়েছি স্লাইস করে, রসুন 4 কোয়া, লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট 1 চামচ, গুঁড়া দুধ 3 চামচ, কর্নফ্লাওয়ার 4 চামচ, গোলমরিচ নিয়েছি 1 চামচ। এবার দুইটা আমি পাউরুটি নিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ। এখন যেটা দিব সমস্তটা টেবিল চামচের মেজারমেন্ট। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আমি 2 টেবিল চামচ দিয়েছি সাদা তেল, 4 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম পানি। অবশ্যই একটু পানি দিতে হবে, তা না হলে আপনার ব্লেন্ডার পেস্ট করতে অসুবিধা হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিব। পাউরুটি আমি 2টা পাউরুটিকে আমি কালো অংশটা ফেলে শুধু সাদা অংশটা নিয়েছি, ছোটো টুকরা করে নিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচ, শুকনো মরিচের পাউডারও ব্যবহার করতে পারেন, এবং ভালো ফ্লেভার আসার জন্য কিন্তু আপনারা এখানে চিকেন পাউডার বা চিকেন কিউব যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। দোকানে কিন্তু সেটা ব্যবহার করে এবং অনেক একটা ফ্লেভারটা বেশি আসে। তো আমি যেহেতু ঘরে তৈরি করব, ঘরোয়া উপায়ে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চিকেন পাউডার ছাড়াও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমি কড়াইতে আমি কিছুটা গরম পানি দিয়ে রেখেছিলাম আগেই, তার ভিতরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি যেভাবে যে টেকনিক ব্যবহার করছি আপনারা ঠিক সেভাবেই করবেন। দেখুন মাশাআল্লাহ একই সাইজ। এটার গাটা কিন্তু মসৃণ হবে না, একটু এবড়ে থেবড়ে হবে, কিন্তু সাইজ একই থাকবে। দোকানের চিকেন বল কিন্তু দেখতে ঠিক এই একই রকম। তো আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করছি। দেখুন আমি ঠিক এভাবে করছি, আপনারাও এভাবে করবেন। হাত দিয়ে একটু চাপ দিলে যখন বের হবে তখন ছুরি দিয়ে একটু কেটে নিয়ে ঢেলে দিবেন। তো দেখুন মাশাআল্লাহ আমি এখানে 5 থেকে 7 মিনিট আমি জাস্ট কুক করে নিব, বয়েল করে নিব 5 থেকে 7 মিনিট। বেশি অতিরিক্ত করা দরকার নেই, তাহলে কিন্তু এটা সফটনেস চলে যাবে। আর যদি আপনারা একটু ঝাল স্পাইসি বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন। আমি তো বাচ্চাদের জন্য করব। আর তাছাড়া চিকেন বল কিন্তু অতটা আপনার হয় না, ফ্লেভারফুল হয় না, অতটা কিন্তু আপনার স্পাইসিও হয় না। দেখুন মাশাআল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা স্পঞ্জি আমার চিকেন বলটা। আমার মেয়ে এটা করেছে একটা লাভ শেপ। তো আমি প্যানে দিয়ে এবার ভাজা শুরু করব। আমি কিছুটা আমি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। পরবর্তীতে যখন আমি নুডলস পাস্তা করব বা রাইস করব বা যে কোনো নাস্তা আইটেমে কিন্তু এই চিকেন বলটা ব্যবহার করতে পারবেন। আমি আবার বলেছি অনেক রেসিপিতে আপনারা দেখবেন চিকেন বল, চিকেন কিউব, চিকেন দেখা যায় পাউডার ব্যবহার করে, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও ভালো হয়। তো যেহেতু আমি ঘরে তৈরি করছি ঘরোয়া উপায়, সেক্ষেত্রে আমি কিন্তু ওটা ব্যবহার করি নাই। আপনারা চাইলে ওটা ব্যবহার করবেন। এবং যদি আপনারা একটু ঝাল অতিরিক্ত খান, অতিরিক্ত স্পাইসি খান, তাহলে আপনারা মরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন আমি ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখেছেন যে এর আগে আমি একটা রেসিপি দিয়েছি ব্রেড পিৎজা, সেখানে কিন্তু আমি এই চিকেন বলটা ব্যবহার করেছি। মাশাআল্লাহ যখন এটা ভাজা হবে তখন কিন্তু এটা আরও স্মুথ হয়, এবং এটা কিন্তু বডিটা আরও স্মুথ হয়, আরও সুন্দর হয়, শেপটা আরও ভালো দেখায়। এটা ভাজতে ভাজতে এর শেপটা আরও সুন্দর হয়ে গেছে দেখুন মাশাআল্লাহ। তো এখন আমি কিছু স্টিকের ভিতরে গেঁথে নেব একদম দোকানের ভাইবটা আনার জন্য। স্টিকের ভিতরে আমি একটা একটা করে গেঁথে নিচ্ছি। এটা দেখতে আকর্ষণীয় হয়ে গেল, বাচ্চাদের আরও বেশি পছন্দ হবে এটা দেখলেই। তো যাদের ঘরে ছোটো ছোটো সোনামণিরা আছে, ছোটো বাচ্চারা আছে, তারা কিন্তু অবশ্যই এভাবে করে দিবেন বাচ্চাদের। স্বাস্থ্যসম্মত হেলদি একটা ফুড এবং ঘরে তৈরি খাবার যেটা বাচ্চাদের আকর্ষণ করবে। মাশাআল্লাহ দেখুন আমার রেডি। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।